নমস্কার বন্ধুরা, বৃষ্টির রান্নাঘরে আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এক পাকের রান্না, তার সাথে সাথে খেতে অসম্ভব সুস্বাদু, তারও সাথে সাথে করতে একদম ঝামেলা নেই, তারও সাথে সাথে শরীরটাকে একদম হালকা রাখবে। এবং গরমের সময়ে আপনারা কিন্তু এই ধরনের খাবার খেতে পারেন, না ভাত না রুটি। যদি আমরা এগুলো খেতে পারি তাহলে কিন্তু শরীরটা একটুখানি অন্য রকমের কথা বলবে। কারণ হচ্ছে এর মধ্যে আজকে আমি যা যা ব্যবহার করব পুষ্টিগুণে ভরপুর, তারও সাথে সাথে মুখরোচক, তারও সাথে সাথে সম্পূর্ণ অন্য রকমের খাবার। তার জন্য সবার প্রথমে আমি কিছু সয়া চাংকে একটুখানি সেদ্ধ করে নিলাম, কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না হবে, যদি মনে করেন সর্ষের তেল খাবেন না সাদা তেলে করতে পারেন, তবে বেশি স্বাদ সর্ষের তেলেতেই আসবে। গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পরে আগে থেকে কেটে রাখা গাজরকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। 100 গ্রাম মতো গাজর নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি একবার গাজরটাকে এরকম নাড়া দিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দেব, সামান্য একটুখানি নুন দেব। নুন আর হলুদ দিয়ে গাজরটাকে খুব ভালো করে একটুখানি ভাজা করে নেব। যখন এটা একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাবে, মানে সেদ্ধ হবে না, মোটামুটি একটুখানি তেলের মধ্যে গাজরটা ভাজা হবে, ভালো লাগবে যখন গাজরটা মুখে পড়বে। একটুখানি ভাজার স্বাদটাই তো আলাদা হয় গাজরটাকে, সেই জন্য প্রথমে আমি ভেজে নিলাম। আপনারা নানা ধরনের সবজি দিয়ে এটা খেতে পারেন, তবে গাজর দিয়ে একদম সিম্পলভাবে আমি আজকে করে দেখাচ্ছি, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে। তো প্রথমে গাজরটাকে আমার ভাজা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে সোয়া চাংটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটুখানি দেখুন কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা যখনই খাবেন না মাংসের মতো স্বাদ আসবে। তো যারা ধরুন একটুখানি মাছ মাংসটা খেতে ভালোবাসেন না, অথচ এই রেসিপিগুলো খাবেন, মনে করবেন যেন মাছ অথবা মাংসই খাচ্ছেন। তো এই রকমভাবে কষানো রেসিপি, তার সাথে সাথে ভাত বলুন রুটির বাইরে, মাছ মাংসের বাইরে গিয়ে খুব কমই আপনারা হয়তো রান্না করে থাকবেন, তারই একটা খুব সুন্দর রেসিপি আজকে আমি করে দেখাচ্ছি। সয়াবিনটাকে একটুখানি ভাজা করে নিলাম, কাঁচা অবস্থায় কিন্তু না। সয়াবিনটাকে একটুখানি ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। করে নেওয়ার পর আমি খানিকটা রসুনকে এখানে ব্যবহার করছি। রসুনটাকে আপনারা থেতো করে দিতে পারেন, কুচিয়ে দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে পেঁয়াজটাকে দেখব এরকম ভাজা যাতে হয়, কড়া ভাজা নয়। পেঁয়াজের গাগুলো যখন খুলতে শুরু করবে মানে এটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি খানিকটা রসুন অ্যাড করলাম। ভালো করে রসুন আর পেঁয়াজটাকে ভাজা করে নেব, একটুখানি একদম এর সঙ্গে কষিয়ে নেব। অপূর্ব স্বাদ, অপূর্ব গন্ধের এই রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। মাছ মাংসের দিনে তো অবশ্যই খেতে ভালো লাগবে, তাছাড়া যাদের প্রচুর খিদে পায় তারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি আদা বাটা। লঙ্কা গুঁড়োটা এখানে একটু বেশি দেবেন, তার কারণ হচ্ছে এটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। ঠিক যেরকম আমরা মাছ বা মাংস কষিয়ে নিয়ে রান্না করি, ঠিক সেই রকমভাবে আজকে কিন্তু আমি এই জিনিসগুলোকে কষিয়ে নিয়ে তার সাথে সাথে এরকমভাবে রান্নাটা করছি। সয়াবিন খুব তাড়াতাড়ি কিন্তু তেল টেনে নেয়, সেই জন্য তেলটা বুঝে দেবেন। যদি মনে করেন বেশি তেল খেতে ভালোবাসেন বেশি তেল দেবেন, আমি কম তেলেই করছি। তো সয়াবিন যতই তেল টানুক না কেন, যখন এর মধ্যে জল পড়বে আস্তে আস্তে কিন্তু সয়াবিনের গা থেকে তেলটা ছাড়তে শুরু করবে। ভালো করে এটাকে কষিয়ে নিলাম, দেখুন একদম কষানো হচ্ছে। তো এটা একদম শুকিয়ে যাবে, একদম এরকমভাবে একদম কষা কষা তৈরি হবে। যে গুঁড়ো মশলাটা আমি এখানে ব্যবহার করলাম সেই মশলাটা যাতে একদম ভালো করে কষে যায়। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে এবং ভিজিয়ে রাখা ডালিয়া অ্যাড করলাম। মানে এখানে আমি কোনো চাল ব্যবহার করছি না, কোনো ডাল ব্যবহার করছি না, তার সাথে সাথে না আটা না ময়দা, কোনো কিছুর রেসিপি না, এটা ডালিয়া রেসিপি এবং অপূর্ব সুন্দর মানে স্বাদের ডালিয়ার রেসিপি। এইভাবে ডালিয়াটাকে কষিয়ে 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 একদম ছোট করে নিয়ে আসব। ছোট করে নিয়ে আসার পরে আমি জল ব্যবহার করব। জলের ক্ষেত্রে বলে রাখছি, গরম জল ব্যবহার করলে সবচেয়ে ভালো।
যদি মনে করেন নর্মালি জল ব্যবহার করবেন তাহলে জলটা দেওয়ার পরে একবারই নাড়ব, নাড়ার পরে এটা ঢেকে দেব। সেকেন্ড টাইম যদি আমি জল ব্যবহার করি সেটা ফুটন্ত গরম জলই হতে হবে। তো সবার প্রথমে ডালিয়াটা দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, কড়ার গাটা লাগতে শুরু করেছে, মানে এটা একদম রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি নর্মাল জল ব্যবহার করলাম, আমি ফুটন্ত গরম জল প্রথমে ব্যবহার করিনি। তো এরকমভাবে জলটা দিয়ে দেওয়ার পরে আমি একবার এটাকে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এবার এটাকে ঢেকে রাখবো প্রথম অবস্থায় একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। তো এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা, কিছু নুন আমি অ্যাড করব, কিন্তু তার আগে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ডালিয়া হতে বেশিক্ষণ সময় লাগে না, তবে ডালিয়া খুব তাড়াতাড়ি কিন্তু একদম জল টেনে নেয়, সেই জন্য কাঁচা লঙ্কা নুন দিয়ে একবারে ঢেকে রাখবো এবং নুনটা এক্ষেত্রে আমি বুঝেই দেব। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে প্রথম অবস্থায় আমি এটাকে ঢেকে রাখছি। অপূর্ব এর স্বাদ, অপূর্ব এর গন্ধ, যখনই খাবেন তখনই মনে হবে মাছ মাংস ছেড়ে এটাকে খাই, এতটাই সুস্বাদু হয়েছে। তো প্রথম জলে দেখুন এটা একদম শুকিয়ে এসছে, একদম দেখুন ঝরঝরে তৈরি হয়ে গেছে। যদি এর থেকে একটুখানি পাতলা চান তাহলে এর মধ্যে আবার একটুখানি ফুটন্ত গরম জল অ্যাড করে দেবেন, এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। তো ডালিয়ার এই একটা বিশাল গুণ, এতে আপনি যত জল দিন না কেন এটা কিন্তু নিজের স্বাদ হারায় না। এর মধ্যে সামান্য একটুখানি রুচি আনার জন্য আমি চিনি ব্যবহার করলাম, একদম যৎ সামান্য। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। শাহি গরম মশলা দিয়ে আমি এবার এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট বাদে আমি এটাকে পরিবেশন করে দেখাবো। এইভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখার পরে চলুন এইরকমভাবে আমি পরিবেশন করছি। একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে একদম ডালিয়াটা ঢেলে দিলাম। দেখুন একদম কিন্তু এটা জলো জলো হবে না, একটুখানি টাইট হবে, তাতে করে এর স্বাদটা অনেকটা বাড়বে। যদি মনে করেন উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারেন, যদিও এখন আমের সিজন চলছে সেই জন্য আমি একটুখানি আমের আচার দিয়ে এটা পরিবেশন করব। এইরকমভাবে ডালিয়াটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি পাশে একটুখানি আমের আচার দিয়ে গোগ্রাসে খাবো। আপনাদের যদি মনে হয় আপনারা পাশে একটুখানি পাঁপড় দিয়েও খেতে পারেন, বা নর্মালি আপনারা কিন্তু ওপর দিয়ে স্যালাড দিয়েও খেতে পারেন, বা পাশে একটুখানি স্যালাড নিয়েও খেতে পারেন। তো একটুখানি আমের সাথে আমি এটা পরিবেশন করলাম। এই বলে বিদায় নিচ্ছি, আসলাম তাহলে।